আসসালামু আলাইকুম। আমার খামারের গাভীটা আজ প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। সকলেই দোয়া করবেন যাতে সহজে বাচ্চা প্রসব করতে পারে। ওকে সাহায্য করার জন্য ওর পাশে গিয়ে আমি দাঁড়াইছি। দেখি আল্লাহ পাক যাতে ওকে দ্রুত মাফ করে। যাই হোক, অবশেষে বাচ্চা ডেলিভারি হয়ে গেল। আমি একাই বাচ্চা ডেলিভারি করতে সক্ষম হয়েছি। আজ নিজেকে সফল একজন রাখাল মনে হইতেছে। যাক, আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। আমার গাভীর ঘরে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা ষাঁড় বাচ্চা হয়েছে। সকলেই দোয়া করবেন। বাচ্চাটার ফুল বডি সাদা আর মাথার দিয়ে একটু কালো হয়েছে। দেখতে অনেকই সুন্দর দেখা যাইতেছে। বাচ্চাটাকে যতই দেখছি ততই ভালো লাগতেছে। অসাধারণ সুন্দর একটা বাচ্চা হয়েছে। যাই হোক, বাচ্চার প্রতি মার যে কত টান তা না দেখলেই নয়। বাচ্চা প্রসবের সাথে সাথে মা তাকে গা পরিষ্কার করে দিচ্ছে। পুরা গা চারতাছে। যাই হোক, পরিষ্কার করে ফেলছে বাচ্চাটাকে। বাচ্চাটা মোটামুটি এখন আগে থেকে একটু দাঁড়ানোর চেষ্টা করতেছে। যাই হোক, মাশাআল্লাহ, দেখতে বাচ্চাটা অনেক সুন্দর। কি আর বলবো, অনেকই ভালো লাগতেছে। ওই দিক দিয়ে তুফাইল বাচ্চাটাকে আদর করার জন্য বারবার সামনে আগাচ্ছে আর ভয় পাইতেছে। বারবার সামনে আগাইতেছে। সবচেয়ে বড় কথা, ওর হাতের গ্লাভসটা কি তৈরি করছে দেখছেন আপনারা? ওর নিজের ব্রেন খাটিয়ে এই গ্লাভসটা তৈরি করছে। যাক, পরিশেষ হয় বাচ্চাটাকে আদর করতে সক্ষম হয়েছে। আমার ছেলেটা আমার মতোই গরু পাগল। ওই প্রাণীকে অনেকই ভালোবাসে। আরেক দিক দিয়ে মাসুম ভাই আমার গাভীর শাল দুধ দোয়ানোর জন্য চলে আসছে। গাভীর শাল দুধ দোহন করতেছে। ভাই আমাকে অনেকেই গরু পালার দিক দিয়ে হেল্প করে। ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। ক্যালবুস্ট জেল গবাদি পশুর গর্ভপাতের 6 থেকে 12 ঘন্টা পূর্বে 1 বোতল এবং 18 থেকে 24 ঘন্টা পরে গরুকে 1 বোতল খাওয়ালে গরুর শরীরে ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয়। কারণ গর্ভপাতের পরে গরুর শরীর থেকে অনেক ক্যালসিয়ামের ঘাটতি হয়। ইটোফিক্স খাওয়ালে গরুর গর্ভফুল দ্রুত বের হয়ে যায়। কারণ ভিতরে কোনো গর্ভফুল আটকে থাকে না, সম্পূর্ণভাবে বের হয়ে যায়। গাভীর চিকিৎসার পাশাপাশি বাচ্চাটিকেও একটি মাল্টিভিটামিন খাওয়া অনেকই জরুরি। মাল্টিভিটামিন খাওয়ানোর পরে বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সহজেই বাচ্চারা হৃষ্টপুষ্ট হয়ে যায়। যাই হোক, আমি আমার গাভীটাকে এই চিকিৎসাগুলি দিয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারাও দিতে পারেন। মাসুম ভাই গাভীটাকে কুস্তুল খাওয়ানো শুরু করে দিয়েছে। সাথে বাচ্চাটাকেও মাল্টিভিটামিন খাওয়ানো শুরু করে দিছে। যাই হোক, বাচ্চারা সুন্দর করে মাল্টিভিটামিনটা খাইতেছে আর ওই দিক দিয়ে বাচ্চাটা দাঁড়ানোর চেষ্টা করতেছে। মাশাআল্লাহ। যাক, আমার খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আর ভালো কোনো ভিডিও নিয়ে সামনে আসতে পারি। আসসালামু আলাইকুম।